আসসালামু আলাইকুম এভরিওয়ান। শখের রান্না চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজ তৈরি করে দেখাবো পটল চিংড়ির দারুণ মজাদার একটি রান্না। তো চলুন শুরু করা যাক। এখানে আমি প্রায় 7-8টি পটল নিয়েছি। পটলগুলোকে কিভাবে কাটছি একটু লক্ষ্য করে দেখুন। একটি পিলারের সাহায্যে খোসা ছাড়িয়ে নিচ্ছি। সম্পূর্ণ খোসা না ছাড়িয়ে ঠিক এমনভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। সেম প্রসেসে প্রতিটা পটলের খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন এগুলোকে টুকরো করে কেটে নিতে হবে। একটা নাইফের সাহায্যে আমি প্রতিটা পটলকে 2 ভাগ করে কাটছি, আর যেটা একটু বড় সেটাকে আমি 3 ভাগ করে নিয়েছি। পটলগুলো শুরুতেই ধুয়ে নিয়েছিলাম, এ পর্যায়ে আবারও ধুয়ে নেব। চিংড়িগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি, মাঝখানে যে একটা রগ থাকে সেটা ফেলে দিয়েছি। প্রায় 300 গ্রামের মতো চিংড়ি নিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি। দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু সফট হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এখন এতে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া। মশলাগুলো দিয়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। প্রায় 3 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। ফিরলাম 3 মিনিট পর। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অ্যাড করে দিচ্ছি চিংড়ি। মশলা এবং তেলের উপর 2 মিনিটের মতো ভেজে নিতে হবে। 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন চিংড়িগুলোকে একটা চিমটার সাহায্যে তুলে নিচ্ছি। এখন এতে অ্যাড করে দেব টমেটো। এখানে আমি মাঝারি সাইজের 3টা টমেটো নিয়েছি, প্রতিটা টমেটোকে 4 ভাগ করে কেটে নিয়েছি। টমেটোটাকে একেবারে নরম করে নিতে হবে, তাই সিদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি। ঢেকে দিয়ে অপেক্ষা করছি আরও 3 মিনিট। 3 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে এখন টমেটোগুলোকে এভাবে একটু প্রেস করে করে মিশিয়ে নিতে হবে। এখন অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পটল। একটু নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিচ্ছি। পটলটা কষানোর জন্য সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। ঢেকে দিয়ে অপেক্ষা করছি পটলটা কষে আসা পর্যন্ত। তেলটা উপরে ভেসে উঠেছে। এখন একটু নেড়েচেড়ে ঝোলের জন্য অ্যাড করে দিতে হবে পানি। এখানে আমি বেশি ঝোল রাখবো না, তাই পানিটাও একটু কম পরিমাণেই দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। ফুটতে শুরু করেছে। এ পর্যায়ে অ্যাড করে দিতে হবে চিংড়িগুলো। লবণটা একটু চেক করে দেখতে হবে ঠিক আছে কি না। আর একটু লবণ লাগবে, তাই পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। ফিরলাম প্রায় 6 মিনিট পর। ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এটাকে বেশি পাতলা রাখা যাবে না। এখন চুলার ফ্লেমটাকে একেবারে লো করে দিয়ে আরও 2 মিনিটের মতো অপেক্ষা করছি। 2 মিনিট পর তেলটা উপরে ভেসে উঠেছে। এখন কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি।
তৈরি হয়ে গেল মজাদার চিংড়ি পটল কারি। বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং আমার ভিউয়ার্স যারা আছেন তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্ত। ইনশাআল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।